আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে আজকে বের হয়েছি, ফ্রাইডে। তো বের হওয়ার পরে ধলাই পরে এসে দাঁড়াইছি। দাঁড়ানোর সাথে সাথে একটা ট্রিপ ঢুকছে, ধানমন্ডি। এই যে ধনিয়া বাজারটা আছে না, এখান থেকে। তো রাস্তা দেখাইছে 9 কিলো। যাই, দেখি কত ভাড়া আসে। বাস রাস্তার মাঝখানে, আরে কি অবস্থা! মানে কি ডুববো ওই রাস্তায়, আয়া পড়ছে এই রাস্তা। লেভিডের সামনে আসছিলাম, লেভিড হসপিটালের সামনে। দেখি নেক্সট টাইম ট্রিপ কোনটা ঢুকে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আহ, নিউ মার্কেট। এই মার্কেট বিকেল দিক দিয়ে এই জায়গায় হাঁটা যাবে না, এমন পরিস্থিতি। গাড়ি নিয়ে তো দূরের কথা, আর এখন কেউ নেই। সকালবেলার আসলে আবহাওয়াটাই অন্যরকম। আবহাওয়ার সাথে সাথে সবকিছু মিলিয়ে নেওয়া। রে আল্লাহ, আজকে রাস্তায় এত সরকারি লোকজন কেন? কোনো কাহানি আছে মনে হয়, কাহানি। যাক, আমরা ঢাকা শহরে চলাফেরা করি যেহেতু আমরা ঘরের মানুষ, আমরা বাইরের কোনো মানুষ না। ট্রিপের চাপ খুব কম, খুবই কম। মানে কি কি বলবো, একমাত্র কপালে যার আছে হেই পাইতেছে। কপালে না ভাই, আমি কথা বলতেছি তো। ভাই, খুবই খারাপ অবস্থা। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া খুবই ভালো লাগে এই জায়গাটা। ও, ডিজিটাল, হ্যাঁ। হ্যাঁ, হইছে হয়তো। এক একজনের নাটক ভাল লাগে না, এই নাটক অপছন্দনীয়, একদম অপছন্দনীয়। ট্রিপ নাই, একে তো তেলের দাম বেশি, রাস্তা বেশি দেখায়, ভাড়া কম দেয়, এই এক নাটক। এরপরে আবার আরেক নাটক চলে হলো কি, এরা ডিজিটাল পেমেন্ট মাইরাছে। উর, দেখেন মানে কি করবেন তো, যে অসহ্য হয়ে কই। মানে 1325 টাকা জমছে, 1325 টাকা জমছে। এখন এগুলা কি 70 টাকা 70 টাকা করে আমি এগুলা শেষ করবো? ফাইজলামি। যাক, নেক্সট ট্রিপ দেখি কোথায় ঢুকে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার গাড়ি ফ্রি কত, 3 নাম্বার গিয়ারে 13-14-তে ফিট করে দিছি, একা একা চলে। এক হাত দিয়া মানে কি একটু রেস্ট, একা একা চলতেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। 2টা ট্রিপ মারছি, মারার পরে ওইরকম ট্রিপ টুপ ঢুকতেছে না। মানে কেমন জানি হয়ে গেছে, রাইড শেয়ারটা নষ্ট হয়ে গেছে পুরা। এত এত ড্রাইভার, এত এত গাড়ি, যা বলার বাহিরে। যাক, আল্লাহ ভরসা। যারা পার্ট টাইম জব করে, মানে কি একদম পার্ট টাইম রাইড শেয়ারই করে, তাদের জন্য খুবই কষ্ট করে আমি মনে করি যেটা। তা আল্লাহ ভরসা, কাজ বাজ আছে, কাজ বাজ করা হয়, পাশাপাশি এটা বেরোই, এই এছাড়া আর কিচ্ছু না। রাত্রি চিন্তা করছি হাফ বেলা চালামু, হাফ বেলার ভিতরে তো দেখি ট্রিপ এখনই পাওয়া যাইতেছে না, বাসায় ফিরে যাব।
ঘোড়ার বাচ্চা, এটা তো একেবারেই ছোট। এটা ছোট সাইজ, এগুলো পরবর্তী সময়তে এটি দিয়ে গাড়ি চালাইবো, ইনকাম টিনকাম করবো। ভালোই মনে হয় বেচে বেটা। হ্যাঁ, দরকার নাই ঘোড়া কিনে, এবার ঘোড়া দিয়ে চলাফেরা। বিশ্বকাপ খেলা চলতেছে এখন। কথা হইলো গিয়া, এই খেলা লইয়া কিন্তু অনেকে ঝগড়া ঝাঁটি মারামারি, এক একজনের টার্গেট এইসব কিন্তু চলতেছে। তা আমি একটা কথাই বলবো ভাই, এটার একটা ফান হিসেবে নাও, একদম ফান ভাই। মানে কি একজনের ঠিক আছে দুষ্টামি করো যে বেটা তোর দল এমন অমন, ঠিক আছে, কিন্তু সিরিয়াস কেউ নিও না ভাই, আর সিরিয়াস দিকে যাইও না। শুধু শুধু আরেক দেশে খেলা হয়, খেলা দেখো, টাকা খরচ করো, ভাই এটা তোমারই লস, লাভ হবই, বুঝছো? তোমার কি হালকা একটা আবেগ কাজ করে যে ওহ, আমি যাকে পছন্দ করি এরা জিতলো, আমি যাকে পছন্দ করি আহারে হেরা হেরে গেল, এই আবেগটাই, এছাড়া আর কিচ্ছুই না ভাই। শুধু শুধু তাদেরকে দেখা তুমি দেখো গা তাদের লাভ। আমরা মুসলিম, আমরা মানে দিনের পথে চলমু না, ওরা পথভ্রষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লাগছে। তুমি খেলা দেখতে থাকবো, অন্য দিক দিয়ে দেখবা যে তোমার কাম উদ্ধার করে লইছে। দরকার নেই ভাই, দিনের পথে চলো। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তুমি দাড়ি রাখবা। ওই জায়গায় দাড়ি তুমি কার মতো রাখতেছো? ওই একজন আছে হইলো গিয়া, কই জানি, বিরাট কোহলি, এর মতো রাখো দাড়ি। তারপর হইলো গিয়া আরো অনেক ধরনের নায়ক আছে, তাদেরকে ফলো করে দাড়ি রাখো। চুল রাখবা নেইমারের মতো, কালার করবা। ভাই হঠাৎ বন্ধ হয়ে গেছে। মাথায় রাখো ভাই, শুধু শুধু মানুষের খেলা দেখে নিজের জীবন নষ্ট করার দরকার নাই। দিনের পথে চলো, পরকালের চিন্তা ভাবনা করে আগানোর চেষ্টা করো। দুনিয়াতে ভালো থাকা একেবারে তুমি উল্টে ফেলাইয়া মরার সময় তোমার চেহারাটা অন্যজনে দেখেও ডরাইবো এমন করার দরকার নেই। ওরে কাডাল। আচ্ছা, শুনলাম সরকারে নাকি রিক্সা উঠিয়ে দিব, তাহলে আমার কি হইব? আমি তো চলি রিক্সার পিছে পিছে, তো রিক্সার মাপ গতি হ্যাঁ আমি বুঝবো কেমনে? হ্যাঁ, কোনো কথা? যে আমার পিছে এক ভাই আইতেছে, হে চলে আমার পিছে পিছে, আমি চলি রিক্সার পিছে পিছে। ট্রেন এখন হয় নাকি? কি অবস্থা? এটা ডং 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 করতেই আছে। কি 10-15 মিনিট আগে ফালাই যেত নাকি? হ্যাঁ রে, এটা যদি ধাক্কাই দেবো নাই না, যেই ভাবে দেখা যায়। হ্যাঁ, এত আস্তে ট্রেন গেলে আরো যাইবো 15 মিনিট লাগবো যাইতে। মনে হয় প্রেশার লো হয়ে গেছে, এর লেগে আস্তে আস্তে যাইতেছে। ট্রেনের প্রেশার লো হয়ে গেলে তো দুর্বল হয়ে যায়। আচ্ছা, একটা বাইকের তো ব্রেক আছে, আমি যে ব্রেকটা মারবো, ব্রেকটা মারলে কিন্তু গাড়িটা দাঁড়ায় যাবো। অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর দেখছি আমি যে এরা অ্যাক্সিডেন্ট করার লাগে, এই যে যেরকম গাড়ি খারাপ হয়েছে না, হঠাৎ যাই একেবারে মনে করেন যে যাই একেবারে এই জায়গাটায় ব্রেক মারে, হালকার উপরে মারে, লাগিয়া পড়া, আহারে ভিডিও ভাইরাল। এমন দরকার আছে? কি দরকার? আকাম কুকাম করে নিজের ক্ষয়ক্ষতি করে এরপরে গাড়িটারও 12টা বাজে আরেকজনের ক্ষতি করে ভাইরাল।
এই ভাইরালের তো দরকার নাই। এরকম কলেমার পতাকা উড়বো, কবে যে উড়বো এরকম কলেমার পতাকা, বুঝি না। এই বিক্রমপুর প্লাজারের সামনে এই যে জট, সারা জীবনের জট। এটা বউবাজার রোড। এই যে সব ধরনের ফার্নিচার সবকিছু পেয়ে যাবেন।